এটা দেখেন, ওরে গরম ডাক, আমাদের গড়া নটটা হলুদ কালার। দেখেন সবাইকে ছেড়ে দিয়েছি, আর এখানে রোদ পড়তেছে অনেক। এখানে রোদ পোহাচ্ছে তারা। ওকে গাইস, আজকে কবুতর বাজার আছে, আমি কবুতর বাজারে যাব। প্রথমে কবুতরের খাসগুলো ছেড়ে নিই, তারপর কবুতর বাজারে যাব। আর হ্যাঁ, কালকের ভিডিওতে দু একটা বাচ্চা দেখাই নাই, ওগুলো দেখাবো। আর বাচ্চাগুলো হালাল করে দেওয়া হবে, এগুলো বড় করা হবে না, ওটাও তো আমি আপনাদেরকে বলছি, দেখাবো এখন। ওকে, প্রথমে কবুতরগুলোকে খাবার পানি দিয়ে দিই। এখানে দেখেন, আরেকটা বিষয় আমি শেয়ার করবো আপনাদের কাছে। ওয়েট এ মিনিট। এখানে আমাদের অধিকাংশ কবুতর কিন্তু চোখের অসুখ চলে আসছে। আমি দেখাই আপনাদেরকে, এই খাবারটা দিয়ে ফেলি। ওকে, নতুন একটা কবুতর আনছি, শার্টিং কবুতর। এই যে এটারও চোখের অসুখ। তারপর কোথায়, আচ্ছা এখন দেখাতে এই যে দেখেন, এটারও চোখের অসুখ। আচ্ছা এখন ভালো করে দেখাতে পারতেছি না, আমি দেখাবো। অধিকাংশ কবুতরের চোখের অসুখ, এবং চোখের অসুখটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে। এখানে সকল কবুতরের হয়ে যেতে পারে। এখন কি করতে হবে, এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই দিব তাদেরকে, সবাইকে অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াই দিলে সবাই ওই রোগটা আর হওয়ার চান্স থাকবে না। একদম ফার্মটা বেঁচে যাবে, পুরো ফার্মটা। না হলে পুরো ফার্মে চোখের অসুখ একটার পর একটা সব লেগে যাবে। চোখের অসুখ যেহেতু হওয়া শুরু হয়ে গেছে, একটার হয়েছিল, তারপর সবার হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওই যে নতুন আনছি মাত্র, এটারও হয়ে গেছে। সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক ওষুধটা আরও আগে প্রয়োগ করে দিতাম, এখনও করতেছি না। কেন জানেন? ওয়েট এ মিনিট। এখানে আমার বাচ্চা আছে, ওই যে বাচ্চা, কবুতরের বাচ্চা। এখানে এক জোড়া আছে, ওইখানে একটা আছে, ওইখানে দুইটা আছে, এক জোড়া। ওই যে যেগুলা দেখানো হয়েছে আপনাদেরকে, এই তো। ওকে, সো এই বাচ্চাগুলা আমি বলছি হালাল করে দিব। এখন যখন আমি অ্যান্টিবায়োটিক ওষুধটা দিব, সেগুলা এই তাদের বাবা মা খেয়ে তাদেরকে খাওয়াবে। অ্যান্টিবায়োটিক ওষুধ যখন প্রয়োগ করা হবে, তখন ওই কবুতরের মাংস খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক ওষুধ যতদিন প্রয়োগ করা হবে, এর 5-6 দিন পরে মাংসগুলো খাওয়ার জন্য প্রস্তুত হবে। এর আগে যদি মাংসগুলো খাওয়ান, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এগুলো লেখা থাকে, অ্যান্টিবায়োটিক ওষুধের ওখানে লেখা থাকে। সো আমি পড়ছি বিদ্যায় জানি। তো ওখানে মাংস খাওয়া যাবে না। তারপর হচ্ছে তারা যদি ডিম পারে, কবুতরগুলো যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পরে ডিম পারে, ডিমটাও খাওয়া যাবে না। সেক্ষেত্রে এগুলা আপনাদেরকে শেয়ার করবে না কেউ, আমি বলতেছি, আজকে আমি শেয়ার করলাম আপনাদের কাছে। তো সে কারণে আমি অ্যান্টিবায়োটিক ওষুধটা তাৎক্ষণিক আমি খাওয়াতে পারি না, কারণ এগুলাকে আমি হালাল করব বলছি, বা বিক্রি করে দিব বলছি, সে কারণে। সো এখন আমি মনে করেন আজকে কবুতর বাজারে, এখানে কবুতর একটা উঠতেছে মনে হয় গাইস। এইদিকে দেখলাম যে একটা কবুতর উড়ে গেছে। ওরে ভাই, মাঠে কবুতর, ওরে অসংখ্য কবুতর, মাশাআল্লাহ। দুইটা কবুতর দেখা যাচ্ছে গাইস, এই দেখেন, দুইটা কবুতর। ওকে, কারো কবুতর হয়তো আসছে এখানে। ভাই এগুলার কথা বলতেছি আমি, কতগুলো আম জোরে পড়ে যাচ্ছে। আর এগুলার রাতভর পড়ে, রাতে যখন এগুলো পড়ে আওয়াজ হয় ওখানে নিচে। আমি তো ওই রুমে, এই যে ওই রুমেই থাকি আমি। তো এগুলো যখন আওয়াজ হয়, অনেক বড় আওয়াজ হয় রাতের বেলা পড়লে তখন। তো যেটা বলতেছিলাম আমি, কবুতরকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে কবুতরের মাংসগুলো খাওয়া যাবে না। 4 দিন 5 দিন যাবত, 1 সপ্তাহ যাবত খাওয়া যাবে না ওই মাংসগুলা। এবং আপনার কবুতর যদি ডিম দেয়, বা মুরগি যদি ডিম দেয়, বা বিভিন্ন অ্যানিমালস যেগুলোকে খাওয়াচ্ছেন, এগুলো যদি ডিম দেয়, ওগুলার ডিমগুলোও খাওয়া যাবে না। এবং ওই পশুটার মাংস খাওয়া যাবে না 4-5 দিন যাবত। এগুলো আপনাদেরকে কেউ বলবে না, আমি বলছি। আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করি, এই আর কি। সো সে কারণে আমি এগুলোকে ওষুধটা খাওয়াতে পারি না এতদিন, কারণ ওগুলো হালাল করতে হবে। দেখি, আমি তো বাজারে যাচ্ছি, হয়তো বিক্রি করে দিব, না হলে হালাল করে দিব। ওকে, আজকে কবুতর বাজারে গেলে দেখেন এখানে মাটি খাচ্ছে তারা, মাটিকে কী অবস্থা করে ফেলছে দেখেন। ওকে, খাবার শেষ, আরও খাবার দিয়ে ফেলে এখানে। এই যে, এই বেটাই, ওরে ভাই, লালটা তো হাতে চলে আসছে একদম। সে জানে এগুলো মিক্স খাবারগুলো, সে কারণে সে হাতে চলে আসছে, তারপর খাচ্ছে, এই আর কি। মাশাআল্লাহ। এই তুই আসবি বেটা? ওকে,
সো যেটা বললাম সে কারণে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আমি এতদিন প্রয়োগ করি নাই, এখন করতে হবে, এখন জরুরি করতে হবে। অনেক কবুতরের বেজে গেছে ভাই, এটা ছিল না কালকে, এখন বেজে গেছে। তো আরও কয়টার বেজে যাবে এটার কোনো হিসাব নাই। এখানে একটা দেখেন, ওই যে দেখেন ওইটারও বেজে গেছে। তো এটা তো খাবার পানিও ছেড়ে দিছে একদম, ওইটার তো অনেক আগের থেকে ছিল। সেই এটা এখন একটু রিকভার হয়েছে। সো এখন আর কন্ট্রোল করতে পারবো না, বিদায় সবাইকে খাওয়াই দিতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধটা। সো সবাই ক্লিয়ার হয়ে যাবে। এখন এতদিন খাওয়াই নাই আমি, সেটা হচ্ছে ওইটা কারণ। এগুলো হালাল করব এখন। যদি আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই দিই সেক্ষেত্রে ওগুলো আর হালাল করা যাবে না, কারণ 4-5 দিন যাবত ওই কবুতরে অ্যান্টিবায়োটিক খাওয়াইছে, ওই রকম কবুতরগুলার মাংস খাওয়া যাবে না 4-5 দিন যাবত, ওগুলো লেখা থাকে, আমি বলছি আপনাদেরকে। তো গাইস ওকে ওকে, এদেরকে খাবার পানি, আচ্ছা পানিটা ওই দেখেন কর্নারে গিয়ে চুপটি মেরে আছে, দেখছেন? ওই দেখেন চোখের কি অবস্থা, মাত্র হয়েছে এটা। ওকে, আরও হয়েছে, আমি দেখাই। এই যে ককাটার হয়েছে, ওই দেখেন পিঠের উপরে দেখছেন, তার চোখটা সে বারবার মুছছে তার পিঠের উপরে, সে কারণে এটারও হয়েছে মনে হয়। তারপর সর্বপ্রথমে হয়েছে এই কবুতরটার, এই যে ওকে, এই দেখেন একদম বাজে অবস্থা, দেখতে পাচ্ছেন? হেভি বাজে অবস্থা ভাই এটা। এই যে গাইস আরেকটা যেটা হয়েছে, এটা হচ্ছে শর্ট পেজের বাচ্চা, দেখেন এই তো, এই পেজ তো দেখেন, এটা কিউট বাচ্চা, এগুলো অনেক সুন্দর। এই যে এবার দেখেন ভালো করে দেখা যাচ্ছে, সুন্দর হলুদ হয়েছে, ঠিক আছে, মোটা তত্ত্ব যা আছে, এই সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন সবাইকে একটু করে ইটের গুঁড়াও দিয়ে দিলাম, দেখেন চাপিয়ে পড়ছে সবাই ভাই, অনেক বেশি দরকারি জিনিস এটা। ওকে গাইস, ঠিক আছে। আমাদের দামাচিং এবং বোম্বাই নটটা ভালো খাবার খাওয়ায় কিন্তু বাচ্চাদেরকে, চিন্তা করে দেখেন, একটা বাচ্চা একদম ছোট আমি বের করে দিয়েছি, আরেকটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে তারা বের করছে, কিন্তু বাচ্চাটাকে বেঁচে গেছে বাচ্চাটা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা মারা যাবে, কিন্তু বাঁচিয়ে ফেলছে, কারণ তাদের বাবা মাগুলো ভালো ছিল, এইগুলা ভালো করে খাবার খাওয়ায়, সে কারণে দুইটাকে সমানভাবে খাওয়াচ্ছে দেখেন। তো ছোটো বাচ্চা যেটা, ওইটাকেও খাওয়াইছে বিদায় উঠে গেছে সেই বাচ্চাটা। আমাদের এই গাছটাতে প্রথমবারের মতো আম ধরছে, দেখেন মাশাআল্লাহ, এই তো সুন্দর আম ধরছে। এখানে নিচেও ধরছে, যেগুলা গাড়ি যাওয়ার সময় ওরা ট্রাক ড্রাইভার আছে, ওরা ছিঁড়ে নিয়ে গেছে। এখন প্রথমবারের মতো মাশাআল্লাহ অনেক ভালো আম ধরছে। এই গাছটা আমি কেটে ফেলতে চেয়েছিলাম, আম্মু কাটতে দেয় নাই, আমি বলছি রাস্তার পাশে ওইটা ঝুঁকে পড়ছে, সে কারণে। ওরে কবুতর, রে এই উড়ে চলে যাচ্ছে একদম, ওই দিকে চলে যাচ্ছে, ওই দিক, এই গেছে গা। ওকে, সো আমি চেয়েছিলাম কেটে ফেলার জন্য, আম্মু কাটতে দেয় নাই, কারণ ওটা ঝুঁকে পড়ছিল রাস্তার উপর, সে কারণে। এদিকে দেখেন এটা বাঁকা, এই যে দেখেন এদিকে উঠছে, তারপর এদিকে বাঁকা, সে কারণে। সো কেটে ফেলতে চেয়েছিলাম না, আম্মু রেখে দিয়েছে। এখন দেখেন মাশাআল্লাহ আম ধরছে, সুন্দর আম আমাদের গাছে। সো গাইস, আজকের ভিডিও আমি এতটুকুতে শেষ করেছি। আর বাচ্চা যেগুলো আছে এইগুলো দেখে আমি আপনাদেরকে ওগুলোকে হালাল করে দেবো এখন। এই যে দেখেন বাচ্চাগুলো, এগুলো দেখতে আমার অনেক কষ্ট হয়, অনেক উপরে বাই। সো এগুলা মিক্স হয়েছে, সে কারণে হালাল করে দেওয়া হবে। তারপর যে সুন্দর বাচ্চাটা দেখানো হয়েছে শর্ট পেসের, ওটাও আসলে আমি বাচ্চা তুলতেছি না, আমাদের বাচ্চা রাখার বড় করার এরকম ব্যবস্থা নাই, সেট আপ নাই, সে কারণে। সো হালাল করে দেওয়া হবে এগুলা। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, কবুতর বাজারের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।